তুই ভাবছিস আমি আমি একটু তেজ দেখালে আমার স্বামী আমার কথা শুনবে? এইসব ছেড়ে যায় না কি কখনো? ঠাকুমা, এসব তুমি কি বলছো ঠাকুমা? এসব কথা বড় মার কানে গেলে কি হবে ভেবেছো? চোরের আবার কিসের মার? করোনা, বেরোতে হলে এক কাপড়ে বেরোতে হবে। পারবে? সে সাহস আছে তোমার? পরে পিছিয়ে আসবে না তো? পিছিয়ে আসবো কেন? আপনি যখন সাথে আছেন তখন আমার আর ভয় কিসের? তাহলে চলো। মধুবাবু যাবেন না, মধুবাবু দয়া করে দাঁড়ান। বড় মা, বিদেয় হলো এতদিনে। রাস্তে আস্তে মাধবকে দিয়ে এই পুরো পুরো সম্পত্তিটা দখল নিতে হবে। মতুর থাকলে কোনোদিনও সব কিচ্ছু হতো না। সব যে তুই মতুরের গপ্পায় এমন একখানা ওষুধ দিয়েছি না, আর সহজে বাড়ির দিকে পা বাড়াবে না। থাক 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 থাক, যেখানে যাচ্ছিস সেখানে শান্তিতে থাক, তাহলে আর এই বাড়ির দিকে অন্তত পা পড়বে না। ছোট কর্তা, ছোট মুখে একটা বড় কথা বলছি, কিছু মনে করবেন না। দেখুন, এখনো তো সাব্যস্ত হয়নি যে সেজবাবুই হিসেবের গরমিল ঘটিয়ে তহবিল তছরূপ করেছেন। ওনার ওপর সমস্ত দায়িত্ব ছিল বলেই ওনাকে দোষী ভাবা হচ্ছে। এই অবস্থায় সেজবাবুকে আটকানো আপনার উচিত নয় কি? দেখুন, বড় কর্তা বেঁচে থাকলে বোধ করি সংসারে এমন ভাঙন ধরতে উনি দিতেন না। আমি জানি না মশাই, কিন্তু রাগের মাথায় আমিও তো মথুরকে কম কিছু বলিনি। আমি জানি মথুর মনে বড় আঘাত পেয়েছে। আমার আর মুখ নেই ওর সামনে গিয়ে ওকে কিছু বলার। আপনি দেখবেন ওদের যেন কোনো অসুবিধা না হয়। আর হ্যাঁ, আমাদের কোনো এক বাগান বাড়িতে ওদের থাকার ব্যবস্থা করুন। তবে হ্যাঁ, ওরা যেন কিছু জানতে না পারে। আপনি মাধবকে বলুন। আজ্ঞে ছোট কর্তা। আমি সত্যি জানি না বাবা, আমি কি কইব, আমার কি কওয়া উচিত আমার জানা নেই। শুধু এইটুকু কইব, এত কিছুর পরে যদি সবকিছু বলে আমায় আশীর্বাদ করবেন মা, যেন আপনার ভরসার যোগ্য হয়ে উঠতে পারি। আমার আর কিছু প্রয়োজন নেই।
সেই খুকিটার জন্য খুব খারাপ লাগছে গো চোর ঠাকমা। ছোটবেলা থেকে এত আদর যত্নে বড় হলো, এখন গিয়ে কোথায় থাকবে, কি করবে? ঠাকুরপো কেন এলো না রে বউ? টিনার বোধহয় খুব খারাপ লেগেছে। মতরকে তো নিজের ব্যাটা মেনেছিলেন, তাই হয়তো সামনে আসতে পারলেন না। মতর এখন কোথায় যাবে কথা কি? চিন্তা করো না ছোট বৌরানী, ছোট কর্তা ব্যবস্থা করতে বলেছেন। আমি মাধব দাদাকে পাঠিয়ে দিয়েছি। আমরা সাহায্য করলে তারা কি সেই সাহায্য নেবে? আমার মনে হয় নেবে না। জানো তো দিদি, আমি মরমে মরে যাচ্ছি, তবুও একটিবার মুখ ফুটে কইতে পারলুম না যে যেও না। দেখে যা, একটিবার আমি কইতে পারলুম না। আমি জানি না এখন দুটিতে কি করবে, কোথায় যাবে, আমি কিচ্ছু জানি না। আমি এখন শুধু রঘুবীরই ভরসা। দাঁড়ান মথুরবাবু, জ্যাঠামশাই বলেছেন আপনাদের পৌঁছে দিতে। একটু অপেক্ষা করুন। ভাই মাধব, চিন্তা করো না, আমি পালকি ডাকতে পাঠিয়েছি। তোমার বোনকে ভাড়ার পালকিতে আজ নিয়ে গেল। মার বাড়ির পালকি নিয়ে বাড়ি ছেড়ে গেলে বাবা মশাইয়ের মানে লাগবে। চলো করো। জানি না আবার কবে দেখা হবে। তুই ভালো থাকিস, কেমন? বসেছি দিদি, আমাকে তোমাদের সাথে নিয়ে চলুন। কি যে বলিস না তুই ছোট কুকি, আমাদের নিজেদেরই কোনো ঠাঁই নেই, তোকে কোথায় নিয়ে যাব? দাদা, ছোট কুকির বাড়ি ছেড়ে যাওয়ার খুব শখ হয়েছে। ওর এবার বিয়ে দাও, ঘর ছেড়ে সুর ঘরে যাক এবার। সে যাবে, পালকি এসে গেছে। এসে গেছে? করুণা, চলো যাই। এমন করে রাগ করবেন না মথুরবাবু, কিছুদিনের জন্য না হয় আমাদের একখানা বাগান বাড়িতেই ঠাঁই নিলেন, এতে আর এমন কি মান যাবে বলুন? তারপর না হয় অন্য কোথাও। মথুর,
মথুর, আমি বলছি আমার চৌরঙ্গি বাড়িখানা ফাঁকাই পড়ে আছে, আর পুত্রের কল্যাণে তো আমাকে সোনা বেড়াতে থাকতে হচ্ছে, ওখানকার বাস নেই বলতে পারো। তুমি যদি চাও বাড়িতে। আপনাদের অশেষ করুণা। তবে কি জানেন তো, এই সিদ্ধান্ত আমি আমার জন্য নিইনি, করুণার সম্মান রক্ষা করার জন্য নিয়েছি। আমার মান অত ঠুনকো নয় যে কথায় কথায় ভেঙে যাবে, তাই আপনাদের সাহায্য আমি নিতে পারলাম না, আমায় ক্ষমা করবেন। করুণা, চলো যাওয়া যাক। রঘুবীর, রক্ষে কর, রক্ষে করো ওদেরকে, রক্ষে করো। শুনছেন আমরা কোথায় যাচ্ছি? বিতাড়িতেই যেতে হবে করুণা, এছাড়া তো আর যাওয়ার কোনো জায়গা নেই। বন্ধ করো, 7 পাক এখনই বন্ধ করো, হবে না আগে। আজ থেকে তুমি আমার ত্যায্য পুত্র। ওহে, গঙ্গার ঘাটের দিকে চলো। আজ্ঞে বাবু। বলছিলাম কি বিতাড়িতেই যেতে হবে? কেন, ভয় করছে? না, ঠিক ভয় না, আমি আসলে আপনার কথা ভাবছিলাম। ওখানে গেলে যদি আপনাকে আবার অপমানিত হতে হয়, কটু কথা শুনতে হয়। অত ভেবো না, যা হবে দেখা যাবে, আগে বাড়িতে পৌঁছোই। দাদার সাথে সবার আগে যোগাযোগ করতে হবে। কিন্তু এত রাতে তেনাকে পাবেন কোথায়? সেই তো বাড়িতেই ঢুকতে হবে। দাদার আগে অনেক রাত অবধি বাড়ির বাইরে পাইচারি করার অভ্যেস ছিল, অবশ্য এখন জানি না সে অভ্যেসটা আছে কিনা। বাবা মশাই নিশ্চয়ই নিজের পছন্দের বউঠান এনেছেন। যাই হোক, আগে বাড়ি পৌঁছাই, তারপর না হয় অবস্থা বুঝে ব্যবস্থা। বউ, চ ঘরে চ, ঠাকুরপো ঘরে এসেছে, তোকে ডাকছে, খুব অস্থির হয়ে আছে জানিস। জানো তো দিদি, বড় জামাইয়ের বাপ বঙ্কিনে আমার ঠিক ভালো ঠেকছে না। আমি কয়েকবার দেখলাম সে কেমন যেন এদার ওদার লুকিয়ে বেড়াচ্ছে। আমার মনে হলো সে কিছু কইতে যাচ্ছে, কিন্তু জানি না সে এই বিষয়ে কিছু জানে কিনা।
এসব কথা এখন থাকবো? চল ঘরে চল। ঠাকুরপোর মন মেজাজ ভালো নেই, তুই তো জানিস। চল। তাই যাই দিদি, সত্যি তো আর কিচ্ছুটি করবার নেই। যা হওয়া তা তো হয়েই গেছে। মুখের কথা আর হাতের তীর একবার পেরিয়ে গেলেছে, আর কেউ পেরাতে পারেনি। কেউ পেরাতে পারেনি। রানী, রানী, এ তুমি কি করলে? কি করলে তুমি? ওদেরকে তুমি আটকাতে পারলে না? মথুর তো তোমাকে মা বলে, তুমি বললে কি মথুর শুনতো না? সে তো আপনাকেও নিচের বাপের মতোই ভক্তি চিন্তা করে। সেটাই তো কথা। আমাদের যদি ওরা এত ভক্তি করতো, এত মান দিত, তাহলে আমার দু চারটে কথা ওদের এত রাগ হতো না। আর মথুর কি করে ভুলে গেল? সে আমার মেয়ের দায়িত্ব নিয়েছে। আমার মেয়ে এখন কোথায় যাবে, কি করবে, সেটা একবারও ভাবলো না। আর মথুরের বাবা যে ব্যবহারখানা করেছিল, তারপরে মথুর কি করে আমার মেয়েকে সেই বাড়িতে নিয়ে যায়, আমি তোকে বিচক্ষণই ভেবেছিলাম। তারা মথুরের বাড়ি মানে বিতাড়িতে ফিরেছে? কোথায় যাবে? কলকাতা ওদের আর কে আছে? আপনাকে কি কইল? প্রত্যুষ মাঝিরা খাটে ছিল, মাঝিরা এসে সর্দারকে বলেছে। রানী, আমি ভাবতে পারছি না, আমার দু চারটে কথায় মথুরের এত রাগ হলো যে একেবারে বাড়ি ছেড়ে চলে যেতে হলো। কই, ওর বাপ যে সকলের সামনে ওকে জুতো পেটা করলো। রাতে তার রাগ হয়েছিল, কিন্তু অসম্মান হয়নি। বাপের রাগ সহ্য করা যায়, তো অপমান সহ্য করা যায় না। ওকে বোধহয় অতগুলো কথা না বললেই ভালো হতো। যদিও সে কারণে মতো যায়নি, গেছে আপনার মেয়ের জন্য। আপনার মেয়ের মানে নেগেছিল, আর নাগবে নাই বা কেন বলুন তো? পদ্ম আর ছোট করিমা যেমন ভাবে করুণাকে সারাদিন অপমান করে, তারপর সে আর কত সহ্য করবে? কাজটা মোটেও ঠিক হয়নি রানী, ঠিক হয়নি। রানী, রানী, তুমি মথুরকে ফিরিয়ে আনো, ফিরিয়ে আনো। আমি জানি তুমি মথুরকে ফিরিয়ে আনতে পারবে, তুমি পারবে। ও যে আমাদের বেটা। সত্যি আমি যে কেন অনেক দেখলে যে আমি সহ্য করতে পারি না। মথুর যে আমার ডান হাত হয়ে উঠেছিল। আমার বয়স বাড়ছে রানী, আমার এত বড় কারবার এখন কে সামাল দেবে? শরীরে তো এখন আর বল পাই না, মন চাইলেও যে শরীর চলে না, একটু দিতে যে হাফ ওঠে। রানী, রানী, তুমি মথুরকে ফিরিয়ে আনো রানী। আমি জানি তুমি মথুরকে ফিরিয়ে আনতে পারবে। ফিরিয়ে আনতে পারবে রানী। আপনি এমন উত্তেজিত হবেন না, শান্ত হন, শান্ত হন। দেখুন, মাধব তো রয়েছে, আর তাছাড়া এই কটা দিন আপনি বরং কারবারের ভার বড় জামাইয়ের উপরে দিন। মথুরকে যদি ফিরিয়েও আনতে পারি, আমার মনে হয়নি মথুর আর কারবারে মাথা গলাবে। তোমার খুব কষ্ট হচ্ছে, তাই না? এতটা পথ পায়ে হাঁটা অভ্যেস নেই, তার উপর আবার অচেনা পথ। না
না, আমি ঠিক আছি। আর কিছুটা গেলে আমরা বিধারিতে পৌঁছে যাব। এইটুকু পথ একটু কষ্ট সহ্য করে নাও। কি হলো?